গুড মর্নিং সকলকে, আমার একটা নতুন ভিডিওতে স্বাগত। তা সকালবেলার দিকে তিথি রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, আর মাসিও কিন্তু আজকে চলে যাবে বাড়ি। তো প্রথমে আগে তিথিকে স্কুলে উঠিয়ে দিই, তারপরে কথা হচ্ছে। ঘুম থেকে উঠেই প্রথমে কাজ হচ্ছে এই ডিটক্স ওয়াটার খাওয়া। তো আজকে গ্লাস পুরোপুরি ভর্তি হয়ে গেছে। তো রেডি আমার ডিটক্স ওয়াটার। অরিও এগুলো সব পছন্দ করো। লটি চকোপাই কোনো সানগ্লাস আমার কোনো আইডিয়া ছিল না। ওই সানগ্লাসটা বলে অনেক মাটির তলায়। স্নান টান করে নিয়েছি, তাড়াতাড়ি করে পুজোটা সারতে হবে, কারণ মাসি রেডি হয়ে গেছে একদম বেরোবে বলে। নীল তো আগেই বেরিয়ে গেছে, এখন মাসিটাও মানে তো ট্রেন আছে 10:30টার সময়, সেটাও তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো জলদি করে আগে পুজোটা করে নিই। টাটা বাই বাই। মাসি টাটা। কই গেলা? টাটা। মাসিরা তো একটু আগে বেরিয়ে গেল, কারণ মাসিদের ট্রেন রয়েছে 10:45 জংশন থেকে। সেই জন্য দাদা একটু আগে আগে বেরোলো, কারণ না এই 9:30 থেকে 11টা পর্যন্ত অফিস টাইমে ওইদিকে প্রচন্ড ভিড় থাকে, মানে জংশনের ওইদিকে। যদি এনজিপিতে থেকে ট্রেন ধরা থাকতো তাহলে এতটাও ভিড় হতো না, কারণ এদিকটা ফাঁকা ফাঁকাই থাকে, কিন্তু ওইদিকে রাস্তাটা থাকে প্রচন্ড ভিড়। সেই জন্য আগেই বেরোনো ভালো, কারণ জ্যামে ফেসে গেলে অহেতুক কষ্ট হবে এই গরমের মধ্যে। আর আজকে মাসি চলে যাওয়াতে মনটা খুব খারাপ। যখন মাসি এসেছিল তখন কিন্তু মনটা খুব খুশি খুশি ছিল, দুদিন কিন্তু বাড়িটা একদম গম গম করছিল, কিন্তু আজকে চলে যাওয়াতে আবার বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেল, আর মনটাও খারাপ হয়ে গেল। আর কেউ বাড়িতে আসলে পরে না, মানে যে কেউই হোক, সে আমার আত্মীয় হোক বা নীলের আত্মীয় হোক না কেন, তখন মনটা খুব ভালো লাগে, কিন্তু যখন চলে যাওয়ার সময় হয় তখন একদম মনটা খারাপ হয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নেই, এটাই জীবনের অংশ। দুদিনের জন্য বাড়িতে আসবে, আবার চলে যাবে, এটাকেই মানিয়ে নিতে হবে। আবার সেই আমি একা একা হয়ে গেল। এখন রান্না বান্নার দিকে যেতে হবে। তো আজকে কিচ্ছু করবো না রান্না বান্না, শুধুমাত্র ডাল আর ভাত করবো। একটু মাছ ভাজা করবো তিথির জন্য, কারণ কালকের মুড়িঘণ্ট রয়ে গেছে, তো আমার ডাল মুড়িঘণ্ট দিয়ে হয়ে যাবে। আর তিথি যেহেতু বাসি খায় না আর কি, মানে আগের দিনের খাওয়া খায় না, বাসি জিনিস ওকে দেই না খেতে, সেজন্য ওর জন্য মাছ ভাজা করবো, যাতে ও ডাল মাছ ভাজা দিয়ে খেতে পারেন। তিথির খাওয়া এখানে মেখে নিয়েছি, ডাল দিয়ে ওর ভাতটা মেখে দিয়েছি, আর এখানে মাছ ভাজা দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে কিন্তু আজকে লাঞ্চ হয়ে যাবে। যা গরম পড়েছে না, খালি সারাদিন জল খেতে ইচ্ছা করছে, এতটা পরিমাণে ঘাম হচ্ছে না, যার জন্য খালি জল তেষ্টা পাচ্ছে। রেডি হয়ে গিয়েছে, এখন তিথির নাচের ক্লাস আছে। নাচের ক্লাসে যাওয়ার আগে ভাবছি একটু মার্কেটে যাবো, কিছু কাজ আছে, এখন দেখি যাই কিনা। আজকে যদি মার্কেট যাই তাতে সুবিধাই হয়। এখন যদি যাই তাহলে তো হলোই, নাহলে একবার আজকে নাচের ক্লাসে চলে যাবো। এখন বেরোই আগে, দেখি কতক্ষণ লাগে। নাচের স্কুল থেকে এসে এতটা ঘেমে গেছে, প্রায় 3 ঘন্টা নাচের কন্টিনিউ প্র্যাকটিস হয়েছে, এসেই শুয়ে পড়েছে। সকালবেলার দিকে আমার এই নখটা মাঝ বরাবর একদম ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। এখন এটা এত ব্যথা করছে, আমার এটাকে কিভাবে যে এটাকে তুলবো সেটা হচ্ছে কথা, মানে এটাকে কাটতে হবে একদম। দেখো কিরকম মাঝ বরাবর ভেঙে গেছে নখটা। আমার সাথে না এই হয়, আমি নখ বড় রাখি আর নখ ভেঙে যায়, কেন জানি না, হয়তো ক্যালসিয়ামের অভাব আছে নাকি আমার শরীরে, সেজন্য নখ ভেঙে যায়। কিন্তু এই নখটা না আজকে বাজেভাবে মাঝখান দিয়ে একদম ফেটে গেছে। তো মানে ব্যথা করছে প্রচন্ড, এবার না এটাকে তুলতে হবে, মানে কাটবো ঠিকই, কিন্তু কাটতেও ভয় লাগছে, কষ্টও লাগছে, এত কষ্ট করে নখগুলোকে বড় করি। অনেক সকলকে, আর আজকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। কালকে ব্লগের সাথে কয়েকদিন ধরে এরকম হচ্ছে, মানে 2 দিন করে ব্লগ যাচ্ছে। আসলে সারাদিনে খুব একটা ভিডিও তুলতে পারছে না, কারণ মেয়ের পরীক্ষা চলে এসছে, সেই কারণে ওকে নিয়ে একটু বসতে হচ্ছে আর কি, সময় একটু দিতে হচ্ছে। তার মধ্যে নাচের এতবার রিহার্সাল হচ্ছে না যে আজ আমি ভিডিও করতে পারছি না, যে 2 দিন করে সেজন্য দেওয়া হচ্ছে। আর কালকে রাত্রে আমরা ঘুমিয়েছিলাম আমার এই রুমটায়, যেটা ব্যালকনির সাথে আমার রুমটা রয়েছে। এই রুমটায় ঠান্ডা, মানে আমার ওই রুমটায় কি হয়, পশ্চিম থেকে হওয়ার জন্য সারাদিন রৌদ্রটা আসে আর গরম হয়ে থাকে। যখন ঘুমিয়েছিলাম ওই রুমে, উপরে তো ফ্যান চলছে, এদিকে মশারির ভেতরে আমরা দুজনে থরথর করে মানে ঘামছিলাম। তো নীল বাড়িতে নেই, আমি আর তিথি রয়েছি, তো ভাবলাম এখানে আরাম করে শোয়া যায়। তো কালকে তিথির ঘুমটা বেশ ভালো হয়েছে। তিথি ঘুম থেকে উঠে আমাকে বলছে, মা কালকে আমার ঘুমটা খুব ভালো হয়েছে, আমি কালকে একদম ঘামিনি। এখনো অবধি বিছানা তুলিনি, কারণ আমি ঘুম থেকে উঠলাম, উঠে নিয়েই কিছুটা মানে এক্সারসাইজ করলাম, তারপরেই আমি ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। সকালে ব্রেকফাস্ট আজকে পাস্তা, কারণ মেয়ে পাস্তা খাবে, ওর বলেছে ওর আজকে স্কুল ছুটি, তো আজকে ও পাস্তা খাবে। তো ঠিক আছে, ওকে আজকে পাস্তা বানিয়ে দিয়েছি, ও অল্প খাবে আর আমি অল্প খেয়ে নেবো। আমার বাচ্চাদের ঝাল খায় না, তার প্রমাণ কি বলতো, এই যে পাস্তার মধ্যে আমি আলাদা করে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, কারণ এটার মধ্যে একটা লঙ্কাও দেওয়া হয়নি। তিথির মানে একটা কেন, অর্ধেক লঙ্কা দিলে পরেও তিথির বলে ঝাল লাগে, তো সেই কারণেই একদম লঙ্কা ছাড়া করা হয়েছে। আর আমি লঙ্কা ছাড়া তো খেতে পারবো না, সেজন্য ভাতের মতন করে, ভাতের পাশে যেরকম কাঁচা লঙ্কা নেয় সেরকম পাস্তার পাশে আমি কাঁচা লঙ্কা নিয়েছি।
আজকে কি কি রান্না হবে একদম সিম্পল যাকে বলে, আজকে একদম ডালিয়া জল ঝরিয়ে নিয়েছি আর সবজি দেখো এতগুলো নিয়েছি, ঠিক আছে। এই দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি হবে, আলু সেদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি। এটা দিয়ে রাত্রে একটা সবজি হবে যেটা রুটি দিয়ে খাওয়া হবে, এটাকে রাত্রে পরবো। আর এখানে একটা নারকেল আমি ছোট অনেকদিন আগে নিয়ে এসেছিলাম, প্রায় 1-1.5 সপ্তাহ আগে, চাটনি বানাবো বলে। তো কালকে যেহেতু ধোসা হবে তো সেই কারণে আজকে আমি চাটনিটা বানিয়ে রাখবো, তো এটা ফাটিয়ে নিয়েছি। তো মোটামুটি এই প্রিপারেশন হয়েছে। আগে প্রথমে সবজি বানাবো, তারপরে খিচুড়ি বানাবো। চাটনি বানানোর জন্য নারকেলটাকে ফাটিয়ে একটু গরম করে নেব, তাতে কি নারকেলটা খুলে আসবে, খোলসটার থেকে নারকেলটা খুলে আসবে, এর জন্য হালকা গরম করে নিচ্ছি। অলরেডি আমি এখানে একটা নারকেলকে এরকম করে ছাড়িয়ে নিয়েছি, এই চোচাগুলোকে ছাড়িয়ে দিয়েছি, কারণ ওই চাটনিতে না চোচাগুলোকে ভালো লাগে না খেতে আর কি। তো এটা হোক, ওটা হয়ে গেলে চাটনি করে নেবো এটা। আর এখানে সবজিগুলোকে একটু ভাজতে দিয়েছি, আমার না সবজি একটু না ভেজে খিচুড়ি দিতে ভালো লাগে না, একটু ভাজা ভাজা হয়ে গেলে আর একটু সেদ্ধ হয়ে গেলে কিন্তু খিচুড়িটা বসিয়ে দেবো। নারকেলের যে চাটনিটা আছে বানাবো বলেছিলাম সেটা বানিয়ে নিয়েছি এখানে, আর এরকম পর্যায়ে রেখেছি। এবার এটার মধ্যে তড়কা দিতে হবে। সকাল থেকে আজকে ওয়েদারটা এরকম হয়ে আছে যে এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামার কোনো ভাব আমি দেখতে পাচ্ছি না। হয়তো রাত্রিবেলা নামলেও নামতে পারে, এখন ভগবান জানে কি হবে। আর রান্নার দিকে বসিয়ে দিয়েছি, মানে ডালিয়ার খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। আর কারা কারা আমার মতন অল্প সবজি কাটতে গিয়ে বেশি সবজি কেটে ফেলো, আমি কিন্তু একদম তাই করি। মানে যখন আমি মিক্স সবজি বানাই বা এরকম ডালিয়াতে বা খিচুড়িতে সবজি দিতে যাই, তখন ভাবি যে অল্প কাটবো, কিন্তু না, কাটতে কাটতে অনেকটাই কাটা হয়েছে। তা আজকেও তাই হয়েছে, অতগুলো সবজি লাগতো না, কিন্তু ঠিক আছে হয়ে গেছে যখন, তো সবজিগুলো পেটে যাবে আর কি। কিন্তু তো এমনিতেও খায় না। নারকেলের যে চাটনিটা যেটা বানাবো বলেছিলাম সেটা অলরেডি আমি মানে মিক্সিতে বেটে নিয়েছি, এবার শুধুমাত্র ওটাতে তড়কা লাগানো বাকি আছে। আর এই সমস্ত কাজ হয়ে গেলে পরে কিন্তু গ্যাস ট্যাস মুছে নেব, আর কোনো কিছু আজকে রান্নার নেই। আর এরপরে কিন্তু স্নান পুজো দিতে হবে। এই হচ্ছে আজকের একদম টেস্টি টেস্টি লাঞ্চ। সমস্ত সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি মুগ ডাল দিয়ে এখানে নিয়ে নিয়েছে আমের আচার, আর 1 চামচ এর উপরে ছড়িয়ে দেবো ঘি। এই ঘিয়ের জন্য না এটা টেস্ট আরো বেড়ে যাবে। আচ্ছা, এখন মার্কেটে, কালকে যেটা মার্কেটে যাওয়ার কথা ছিল সেখানে তো যেতে পারিনি, কালকে যেহেতু নাচা স্কুল ছিল। তো ভাবছি এখন যাই, আকাশ প্রচন্ড মেঘলা হয়ে গেছে, ফটাফট গিয়ে কাজগুলো করে চলে আসতে হবে। কয়েকটা জিনিস কিনা আছে, আর আমার যে ব্যাগটা আছে ওটাও ছিঁড়ে গেছে, মানে হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে, ওটাকে সেলাই করে নিয়ে আসতে হবে। তো তোমার সময় হয় না আর কি। মার্কেটে গিয়ে এই বোতলটা ওর ফ্রেন্ডের কাছে দেখেছে, এবার মার্কেটে গিয়ে দেখতে পেয়েছে এই বোতলটা, এটা নিয়ে এসছে। এবার ওর লাগতো তাছাড়া একটা বোতল, স্কুলে নিয়ে যাওয়ার জন্য এই বোতলটা নিয়েছে ও। শান্তি হয়েছে এবার বোতলটা নিয়ে। ছোট ছোট বোতলগুলো যখন খাই তখন এটুকু হয়ে যায়, দেখো এটুকু এটুকু হয়ে যায়। এবার জল শেষ হবে না তোমার, ঠিক আছে। তাড়াহুড়া করে মার্কেটের কাজটা করে নিয়ে চলে আসলাম, আধা ঘন্টার মধ্যে কাজ করে চলে আসছে। আমার কাজগুলো তাড়াতাড়িও হয়ে গেছে আজকে। আর যখন আসলাম তখন ঝিরঝির করে হালকা বৃষ্টি পড়ছিল, ওর জন্য আরো তাড়াতাড়ি চলে আসলাম, যে কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না, কারণ এক বৃষ্টি লেগে তো 2-3 দিন আমি সর্দিতে ভুগলাম। মার্কেটের কাজগুলো মোটামুটি হয়ে গেছে। এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইল। একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।